হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখেন প্রত্যেককে জানাচ্ছি অনেক ভালোবাসা আর দোয়া। সব সঞ্চয় মানে শুধু জমিয়ে রাখা, কষ্ট করা না। সঞ্চয় একটা অংশ জীবনের জন্য, পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। বাচ্চাদের মুখে হাসি, তাদের নিয়ে বাইরে একটু ঘোরা, খাওয়া, সব কিছু মিলেই কিন্তু এই খাওয়া দাওয়া এটাও কিন্তু জীবনের একটা বিনিয়োগ। তো আজকে ছিল 16ই ডিসেম্বর। আজকের দিনটার জন্য কিন্তু বাচ্চারা অনেক বেশি হ্যাপি থাকে, অপেক্ষা করে। আমরাও কিন্তু মনে মনে অনেক অপেক্ষা করি যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উপলক্ষে একটু আনন্দ করব, ঘুরবো। বিশেষ করে বাচ্চাদের স্কুলে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয়, সেগুলোতে অ্যাটেন্ড করা। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে আগে থেকেই বুঝিয়ে বলি বা ওদেরকে মনে করিয়ে দিই। আর সেই জন্য আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া করব, সেই সাথে একটু ঘোরাঘুরি করব। এই মুহূর্তে আমি বড় কোনো খরচ করছি না, কারণ বাচ্চাদের কয়েকদিন পরে স্কুলে ভর্তি, ব্যাগ, নতুন জামা কাপড়, বই খাতা সব কিছু এইভাবে কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা খরচ হবে। তবু এই ডিসেম্বর মাসে আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক ঘুরবো, অনেক জায়গায় মজা করব, সেই সাথে গ্রামে যাব। এই যে ঘোরাঘুরি করা বা ওদেরকে নিয়ে মজা করা, তারপর হচ্ছে গ্রামে যাওয়া, যে বাজেটগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণই আলাদাভাবে আলাদা জায়গায় আমি একটা বাজেট করে রাখি যে আমরা বছরে কোন কোন সময় কোন কোন জায়গায় যাব, যেতেই হবে। ঈদ অকেশন কিংবা এই ধরনের উৎসবগুলো, বা ডিসেম্বরে যখন বাচ্চাদের পরীক্ষা হয়ে যায়, লং টাইম একটা ছুটি পায়, তখন কিন্তু অবশ্যই আমরা গ্রামে যাই। তো গ্রামে যেতে হলে মোটা অঙ্কের টাকা লাগে। সব কিছু কিন্তু হিসেব নিকেশ করেই, সমস্ত সঞ্চয়, পরিবার চালানো সব কিছু ঠিক রেখে কিন্তু এই টাকাটা আমরা আলাদা করে রেখে দিই। আর এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক আপুমনি ভাইয়েরা ভাববেন যে আমি তো সঞ্চয়ের ভিডিও দেই, আমি হচ্ছে সুন্দর করে বাজেট প্ল্যান দিই, তাহলে কেন আমি এই টাকা নষ্ট করার জন্য ঘোরাঘুরি করতেছি কিংবা ভালো মন্দ খাচ্ছি। ভিডিওর শুরুতেই দেখছেন যে আজকে গরুর মাংস রান্না করতেছি, এইটা কিন্তু আমার মাসিক বাজেট প্ল্যানে ছিল না। কিন্তু হ্যাঁ, আমি বললাম না যে আমার জীবনে কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু দিন আছে যেগুলোর জন্য আমরা আলাদা বাজেট রাখি। সেটা কিন্তু করতেই হবে। এইটুকু ভালো মন্দ বা এইটুকু ঘোরা, এটুকু না করলে তো জীবনের কোনো অর্থই হয় না, কোনো মানেই হয় না। দেখুন, আমি কিন্তু হঠাৎ করে এই টাকাটা খরচ করছি না। আমি আগে থেকেই অল্প অল্প করে আলাদা করে জমিয়েছি, এবং আলাদা একটা খাত আছে আমার, যে খাতে আমি টাকাগুলো সঞ্চয় রাখি শুধু বাচ্চাদের নিয়ে আশেপাশে একটু ঘোরা, তাদেরকে খাওয়ানো, কেনাকাটা করা, কোথাও মেলায় যাওয়া, এই ধরনের যে অকেশন, এটার জন্য ফর এমার্জেন্সি কিংবা কিছু জরুরি যে টাকাটা থাকে সেটা কিন্তু আমি রেখে দিই। তো ডিসেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা শেষ, এখন অপেক্ষা শুধু আমার ছুটির জন্য। আমি যদি অফিস থেকে ছুটি নিতে পারি তবে বাচ্চাদেরকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব, আমরা গ্রামে চলে যাব, সেখানে অনেক মজা করব, বাচ্চাদের অনেক রিক্রিয়েশন দিব। তো প্রতি বছরেই এইভাবে আমরা আসলে স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু প্ল্যান করি বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া। তো যাই হোক ভাই বোনেরা, আজকে কিন্তু বাসার পাশেই একটা মেলা হচ্ছিল, সেই মেলায় কিন্তু ওদের নিয়ে আসছি। গতকালকেই ওদের পরীক্ষা শেষ হয়েছে, যে কারণে আজকে মেলায় ঘুরতে নিয়ে আসছি। সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করলাম বাচ্চাদেরকে নিয়ে, আর হালকা পাতলা ওদের পছন্দ মতো যা আছে তাই কিনে দিলাম। আর আমি একটা জিনিস খেয়াল করছি যে বাচ্চারা অনেক কিছু দেখলেই হাবিজাবি কিনতে চায়। আমার মেয়েটা ঘুরে ঘুরে দেখলো, কিন্তু সে ওই রকম কিছুই কিনলো না, শুধু তার পছন্দের একটি হেয়ার ক্লিপ কিনলো। আর বাকি টুকটাক খাওয়া দাওয়া এগুলো করে ওদেরকে নিয়ে আনন্দ করে অবশেষে কিন্তু আমরা বাসায় ফিরছিলাম। আর আমার কাছে মনে হয় আনন্দ বা একদম ভালো থাকার জন্য, সুন্দরভাবে রিক্রিয়েশন নেওয়ার জন্য অনেক দামি জায়গায় যেতে হয় না। পরিবারকে নিয়ে একসাথে যদি অল্প জায়গায় যাওয়া যায়, বা কাছে কোথাও যাওয়া যায়, খোলামেলা জায়গায় যাওয়া যায়, কিংবা একটু দূরে কোথাও যাওয়া যায়, সেটা পরিবারকে নিয়ে কিন্তু খুব ভালোভাবেই এনজয় করা যায়। শুধু মানসিকতার ব্যাপার। সবাই মিলে একসাথে যেখানে যাবেন, আপনি আনন্দটা খুঁজে নেওয়াটাই হয়েছে সবচেয়ে বড় কথা। যে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে যে কতটা আনন্দ, সেটা কিন্তু একসাথে পরিবারকে নিয়ে যখন আপনার বের হবেন, কোথাও যাবেন, সবাই হাসি খুশি থাকবেন, তখন যেমনই হোক না কেন ওই আনন্দটা কিন্তু অনেক বড় হয়। আর এই যে আমার মেয়েটা মাশাআল্লাহ বেশ বড় হইলো, তারপরে কিন্তু ছোট্ট ছোট্ট খেলনাগুলো নিয়ে নিয়ে খেলতেছিল, এখানে দেখতেছিল যে আম্মু কত কিউট কিউট, দেখো আমি যদি ছোট থাকতাম তাহলে এগুলো নিয়ে খেলা করতাম। এগুলো সমস্তই বাচ্চাদের খেলনা ছিল, খেলনা সব কিছু দেখুন, একদম দা বটি থেকে শুরু করে সব কিছু খেলনা জিনিস। দেখতে কিন্তু বড় বড় লাগতেছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসই খেলনা জিনিস। আর এর পাশাপাশি আমি বাচ্চাদেরকে এই সময়টাতে কিছু খেলানোর জন্য যে যন্ত্রপাতি দরকার এগুলো কিনে দেয়, যেমন ধরুন ব্যাডমিন্টন বা ক্রিকেট ব্যাট বল, এইসব যেন বাচ্চারা এই কয়েকদিন ছুটির দিনে বেশ জমিয়ে খেলাধুলা করতে পারে। অন্য সময় তেমন একটা সুযোগ পায় না, এখন কিন্তু বেশ লম্বা একটা সময় তাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনই বিকেলবেলা বের হব আমাদের সেক্টরগুলোতে, যেখানে ফাঁকা জায়গা থাকে আমরা ওদেরকে নিয়ে বেশ খেলাধুলায় কিন্তু আনন্দে সবসময় ব্যস্ত থাকি। এরপরও বাচ্চাদেরকে নিয়ে আমরা সাইকেল খেলতে যাই প্রতিদিন সন্ধ্যায়। বাচ্চাদের দুজনারই সাইকেল আছে, ওরা খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমার মেয়ে এবং ছেলে। পাশাপাশি ব্যাট এবং ব্যাডমিন্টন সবগুলো নিয়ে ব্যস্ত থাকবো আমরা।
এই ছুটির দিনে অবশ্যই পড়াশোনা করতে হবে, খেলায় মেতে থাকলে তো হবে না। আমার বাসায় কিন্তু টিচার আসে, এখনও মেয়েকে পড়ানোর জন্য টিচার আসতে। আর হচ্ছে এই যে দেখুন যে মেলায় আসছিলাম, এখানে বসে ফোন আসছে, টিচার ফোন দিছে যে আপু কখন পড়াতে আসবো আফসানাকে। তো আমি বললাম যে আরেকটু পরে, কারণ হচ্ছে আমরা মেলায় ঘোরাঘুরি করব, ঘন্টাখানেক পরে তারপর হচ্ছে টিচার আসবে পড়ানোর জন্য। তো প্রত্যেকটা জিনিসের দরকার আছে, বাচ্চারা যেমন পড়াশোনা করবে তেমনি খেলাধুলা করবে, ঘোরাঘুরি করবে, ওদের মানসিক রিফ্রেশনটা প্রয়োজন আছে। আমি যদি শুধু চিন্তাই করি পড়াশোনা তাহলে হবে না, বাচ্চাদের মানসিকতা বুঝতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে খুশি রাখতে হবে। এটাই হচ্ছে আসলে সংসার জীবন বলেন আর হচ্ছে জীবনে সুখে থাকা বলেন, এটার মধ্যেই কিন্তু সমস্ত সুখ আমরা গরিব মধ্যবিত্ত যারা খুঁজে পাই। তো এবার একটু মেলার কথা বলি। এই যে দেখুন এখানে কি একটা জিনিস, এটাকে স্মোকিং বিস্কিট বলে। এটা বরফ, আমি ধরে দেখলাম প্রচণ্ড ঠান্ডা, অথচ এটা থেকে ধোঁয়া বের হয়। কি যে কয়েকটা বছর ধরে আমি এগুলো দেখতেছি। তো ছোটো ছোটো বাচ্চারা এগুলো খুবই মজা করে, এগুলো নিয়ে 50 টাকা করে দাম। আমার খুব হাসি লাগছিল, কেমন একটা ধোঁয়ার মতো বের হইতেছে। যাই হোক, এটা একটা বিস্কিট। তো বাচ্চাদের ছোট্ট ছোট্ট আবদার, বাচ্চাদের এই যে ছোট ছোট চাওয়াগুলা, এগুলো পূরণ করতে পেরে কিন্তু সত্যি ভালো লাগে। ওদের চাহিদাটা না অনেক বেশি থাকে না, ছোট্ট ছোট্ট আবদার থাকে। তো এইগুলো নিয়ে বাচ্চারা মানে স্বপ্ন দেখে যে আমার যখন পরীক্ষা শেষ হবে, আমার যখন ক্লাস শেষ হবে, আমি যখন ছুটি পাবো, তখন আম্মু আমাকে এটা দিও ওটা দিও। এই ভালো লাগাটুকু নিয়েই বাঁচতে ইচ্ছা করে, আর মনে হয় অপেক্ষা করি এই দিনগুলোর জন্য। তো আপুমনি ভাইয়েরা, আমার গলা এবং কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার বেশ ঠান্ডা লাগছে, হঠাৎ করে ঠান্ডা লেগে প্রচণ্ড খারাপ লাগতেছে, কাশি খুসখুস, যে কারণে কিন্তু আমি গত 2 দিন ভিডিও দেইনি বা কথা বলতেও ভাল লাগতেছিল না, আমার গলাটা ভীষণ খারাপ লাগতেছিল। এই যে ভয়েসটা দিতেছি আমি কিন্তু কাশতেছি, মাঝে মাঝে ভয়েসটা কেটে আবার দিচ্ছি। একটু সুস্থ হলে ইনশাল্লাহ ভিডিও রেগুলার নিয়ে আসব। তো মেলায় একটু ঘোরাঘুরি করলাম। এই যে যেখানে দেখুন আমার ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম যে মিষ্টি খাবার আইটেমগুলো, আর এটা এত মিষ্টি ছিল জিলাপিটা। জিলাপি ভাজাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেয় এই জিনিসটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখুন অনেক আপুমনিরা অনেক সময় আমাকে কমেন্টস করে যে এভাবে বাজেট প্ল্যান দিলে তারপরে হচ্ছে না খেয়ে পুষ্টির অভাবে মারা যাবে, তখন ডাক্তার দেখাতে অনেক বেশি টাকা খরচ হবে, মানে এরকম অনেক ধরনের কথা অনেকে কমেন্টসে বলেন। আমি কিন্তু সমস্ত কমেন্টসগুলো পড়ছি, 2 দিনে ভিডিও না দিলেও আমি প্রত্যেকটা কমেন্টস পড়ে নিয়েছি অলরেডি। কাউকে রিপ্লাই করতে পারছি, কাউকে করি নাই। সময়ের অপেক্ষা আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই করব। আমাকে যারা একটা লাভ রিয়েক্ট দেন তাদেরকেও আমি কমেন্টস করি, খেয়াল করে দেখবেন যে আমি সবাইকেই কমেন্টস করি। আর এর মধ্যেও যদি কেউ রয়ে যান যে আপনাকে আমি রিপ্লাই করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত, সেটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। তো যাই হোক, এই যে দেখুন অবশেষে বাসায় আসছিলাম, আর বাসায় আজকে সারাদিন এত ব্যস্ত ছিলাম। 16ই ডিসেম্বর উপলক্ষে আমার ছুটি ছিল, আমার হাজব্যান্ডের ছুটি ছিল, প্রচুর ক্লিনিংয়ের কাজ করছি। বাসায় সমস্ত ধুলাবালি নোংরা যা ছিল সব কিছু চকচকা জগজগা করে কয়েক বস্তা পুরানো জিনিস আমি হচ্ছে সেল করে দিছি দোকানে, মানে যারা ভাঙ্গারি নেয় আর কি তাদের কাছে। তো যাই হোক, আমি সমস্ত পুরানো জিনিস সেল করে দিতেছি, আর ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো আমার দরকার না, ওগুলো সেল করতেছি। পাশাপাশি প্রয়োজনীয় কয়েকটা জিনিস শুধু ঘরে রাখবো, অপ্রয়োজনীয় রাখবো না। এবং এই বাসাটা ছেড়ে যখন আমি অন্য বাসায় যাব, তখন একদম ঝরঝরা একটা বাসা থাকবে, শুধু প্রয়োজনীয় কয়েকটা জিনিস থাকবে, বাকিগুলোই আমি গ্রামে পাঠিয়ে দেব। তো মূল কথায় আসি, যারা বলেন যে এরকম বাজেট দিলে পুষ্টির অভাবে পরে ডাক্তার দেখাতে হবে, এই কথাটা আমি বলি ভাই বোনেরা, এখন শীতের সময় প্রচুর শাকসবজি খাবেন, রঙিন শাকসবজি আপনারা প্রচুর খাবেন। আপনারা শাকসবজির জন্য বাজেটটা আর একটু বাড়িয়ে নেবেন। আমি যেটা দিই আপনাকে যে এটা করতে হবে এমন কোনো কথা না আপুমনিরা, আমি জাস্ট আইডিয়া দিই। আপনার যেখানে আমি 1000 টাকা বলি, সেখানে আপনি আরও 500 টাকা ভরবেন আপনার যদি সামর্থ্য থাকে। আমি ডিমে আপনার 1000 বলি, আপনার যদি 1200 লাগে আপনি ওখানে বাড়াবেন। আমি মাংসতে আপনাকে বলি যে 1000 টাকা, আপনার যদি দরকার হয় আপনি আরও 200 টাকা বাড়াবেন। এটা আপনার আয়ের উপর নির্ভর করবে। এখন আপনার যদি আয় না থাকে আপু, আপনারা যারা আমার কাছে বাজেট চান, আমার বিশ্বাস তারা কেউই আমাকে এরকমভাবে নেগেটিভ কমেন্টস করেন না। যারা বুঝেন না যে এই মানুষটা যে 1000 টাকার মাংস বলল, আসলে ওই মানুষটার আয় কত, তার আয়ের উপর আপু এই বাজেটটা দিয়েছে, এই কথাটা চিন্তা না করেই কমেন্টস করেন। যাই হোক, ওগুলো আমি চিন্তা করি না। তো যাই হোক, যেসব আপুমনিরা আমার কাছে প্রতিনিয়ত বাজেট ভিডিও চাচ্ছেন, ইদানিং আমি বাজেট ভিডিওটা আনতেছি না, সময়ের ব্যাপার এবং আমার সুস্থতার ব্যাপার। আমি কিন্তু ঠান্ডা লাগার জন্য এই সমস্যাটা, এবং মনোযোগ দিতে পারতেছি না কথায় এবং কাজে, যে কারণে ইনশাল্লাহ আমি আবার ঠিক হয়ে আপনাদের কাছে বাজেট ভিডিও নিয়ে আসবো। আর যে মানুষটা তার খাবার দাবারের ব্যালেন্স বোঝে, যে কোনটা খেলে কোন ধরনের পুষ্টি, সে কিন্তু কখনোই পুষ্টিহীনতায় ভুগবে না। খাবার দাবার মানেই হচ্ছে শুধু মাছ মাংস অধিক খাওয়া তা না, প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ তাআলা গুণাগুণ দিয়ে রাখছে, কিছু পুষ্টিগুণ দিয়ে রাখছে। এই ব্যালেন্সটা কিন্তু আপনাকে জানতে হবে, চিনতে হবে। তো যাই হোক, এখানে একটা আপুমনি কমেন্টস করছিল যে আপনি কড়াই খুন্তি দিয়ে কেন নাড়ান, এজন্য আপনার
সব কিছু উঠে গেছে। আপুমনি আপনাকে বলছি, আসলে কড়াইটা খুন্তি দিয়ে নাড়ানোর জন্য ওঠেনি, আমি মাজনি দিয়ে ঘষে ঘষে উঠাইছি। এর কারণ হয়েছে এই কড়াইটা যখন কিনি তখন মার্বেল কটিং করা যে বলছিল যে মার্বেল, এটা মার্বেল করা, আসলে মার্বেল করা না, এটা একটা খারাপ টাইপের একটা জিনিস ছিল, আমি বুঝতে পারি নাই, যে কারণে এই কড়াইটা থেকে আস্তে আস্তে করে নন স্টিকগুলো উঠে যাচ্ছিলো, মার্বেল যে দেখায় এটা উঠে যাচ্ছিলো, যে কারণে আমি ভাবলাম এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেই জন্য আমি মাজনি দিয়ে ঘষে ঘষে এই যে উপরের আবরণটা উঠে ফেলছি। তো যে আপুমনি কমেন্টস করছেন, আপনি হয়তো বা ভাবতেই পারেন নাই যে এই ধরনের জিনিস ব্যবহার কিংবা এই ধরনের জিনিস কীভাবে ব্যবহার করতে হয় তার আইডিয়া ন্যূনতম আমি মাথায় রাখি। তো আপনি একটা কমেন্টস করলেন আর আমি সেটা নিয়ে মানে বসে থাকবো তা না, আপনাকে বোঝানোর জন্যই বললাম যে এটা আসলে খুন্তি দিয়ে আমি ঘোটানোর একটাই উদ্দেশ্য, সেটা হয়েছে যে এই ধরনের যেগুলো আমরা এই যে কি বলে নন স্টিক বলে কিংবা এই ধরনের মানে জিনিস যেটা কম কম দামি থাকে, ভালো থাকে না, এটা কিন্তু অনেক দামি ছিল, তারপরে কিন্তু ভালো হয়নি। সব কোম্পানি ভালো হবে এমন কথা না, সেই জন্যই কিন্তু আমি ঘষে উঠাই এখন খুন্তি ব্যবহার করি। তো এ ধরনের জিনিসপত্র ব্যবহার কিংবা কোনটা কোন ধরনের ব্যবহার করতে হয় আমার সেইটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিচ্ছে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আজকে দুপুরে রান্না করছিলাম গরু মাংস, তার সাথে একটু সালাদ ছিল, টমেটো ভর্তা ছিল, এবং বিকালে তো দেখলেনই আপনারা মেলা দিয়ে ঘোরাঘুরি করলাম। এখন অনেক রাত, আমি হচ্ছে সবজি করব, সবজির সাথে সাথে রুটি করব, যেন বাচ্চারা সবজি রুটি সাথে মাংস মিলিয়ে খেতে পারে। আর হচ্ছে এটা আজকে আমার ছুটির দিন ছিল বলে আমি সারাদিনটা এভাবে চালালাম, অনেক কাজকর্ম করলাম। তো আপুমনি ভাইদেরকে বলছি, সঞ্চয় মানে যে জীবন থামিয়ে রাখবেন তা না, সঞ্চয় মানে হচ্ছে হিসেব করে বেঁচে থাকা। তাই এই সামান্য ঘোরাঘুরি, সুন্দর করে একটু চলা, মাঝে মাঝেই আপনি আপনার একটু টাকা বাঁচিয়ে ভালো করে খাওয়া দাওয়া, এগুলো সব কিছুই কিন্তু জীবনের অংশ, এগুলো কিন্তু অপচয় না, এটা পরিকল্পনার একটা অংশ। আচ্ছা আপুমনি ভাইয়েরা, এই পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন একটা সত্য কথা বলবেন, কমেন্টসের মাধ্যমে বলে দিয়েন যে কারা কারা আমার ভিডিওর জন্য এই 2 দিন অপেক্ষা করছিলেন, কারা কারা আমাকে এত বেশি ভালোবাসেন যে আমার আইডিতে ঘুরছিলেন, বারবার চেক করতেছিলেন যে আপুকে একটু দেখি পাওয়া যায় কিনা বা তার ভিডিও আসে কিনা। জানতে পারলে কিন্তু আমি ভীষণ ভীষণ হ্যাপি হব, খুবই খুশি হব। এরকম কিন্তু অনেকেই বলে কমেন্ট মানে ভিডিও দেওয়ার সাথে সাথে যে আপু আমি ভিডিওর অপেক্ষা করছিলাম। এই সব আপুমনি ভাইয়াদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আমার কাছে মনে হয় যে আপনারা আমার পরিবারের একটা অংশ, তা না হলে আমাকে কেন আপনারা এভাবে মিস করবেন, কেন খোঁজ করবেন। আপনাদের ভালোবাসার জন্য কষ্ট হলেও কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসছি। ইনশাল্লাহ আগামী দিনগুলো আবার সুন্দর করে ভিডিও নিয়ে আসব। সেই সাথে বলে নিচ্ছি, আমি অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, কেন ব্যস্ত ছিলাম এগুলো আমি অবশ্যই আপডেট আপনাদের ভিডিও নিয়ে আসব। কারণ একটা জিনিস যখন আমি সাকসেস হব না, তখন সেই ভিডিওটা নিয়ে আসলে আপনারা মনে মনে ভাববেন যে আমি পারি নাই করতে, কেন করলাম না, অনেক ধরনের প্রশ্ন আসবে। আমি একটা কাজ করতেছি, সেই কাজটা যদি আমি সাকসেস হই তবে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব, তা না হলে অনেকে আমাকে উল্টাপাল্টা কথা বলবে। আর সবচেয়ে বড় কথা, অনলাইন পরিবারের যারাই আমার দেখুক বা কথা বলুক আমার গায়ে লাগে না। এই ভিডিওটা বা এই চ্যানেলটা কিন্তু আমার অনেক আশেপাশের লোক বা আত্মীয় স্বজনের কাছেও আছে, তারা আমাকে অনেক নেগেটিভভাবে অনেক কথা ছুড়ে দিবে, সেই কারণে আমি আমার ব্যক্তিগত সেই প্ল্যানিংয়ের কথাটা এখন বললাম না আপুমনি ভাইয়েরা, আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব যখন আমি সাকসেস হব। তো আমার ভিডিওর সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তী দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বেলটা একটু অন করে রাখবেন। যে সকল ভাই বোনেরা প্ল্যান ভিডিও দিয়ে রাখছেন তাদেরকে আমি অবশ্যই প্ল্যান ভিডিও যেগুলো আমি বুঝবো যে এগুলো দেওয়া দরকার, সেই ভিডিওগুলো আমি নিয়ে আসবো। কালকে থেকে আবার নতুন নতুন ভিডিও আসবে, আপনারা দেখতে পাবেন। অনেক বাহিরের আপুমনিরা আমাকে মেসেজ করছেন, মানে কমেন্টস করছেন, আমার খুব ভালো লাগছে যে দেশ এবং বাহির থেকে প্রত্যেকেই আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্টস করে। সে ভালোবাসার মর্যাদা মান যেন আমি রাখতে পারি, আপনারা দোয়া রাখবেন। আগামী কাল থেকে আরও সুন্দর সুন্দর বাজেট ভিডিও সহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।